সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমি ব্ল্যাক সোলজার নিয়ে বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। তো ব্ল্যাক সোলজারের সবথেকে সেফ জোন হচ্ছে ব্ল্যাক সোলজার ডিম হ্যাচিং থেকে 8 থেকে 10 দিন পর্যন্ত। এইটা হচ্ছে শীত বাদে গরমের দিনের। আর শীতের দিনে সেফ জোন হচ্ছে 12 থেকে 13 দিন। তো যেদিন থেকে ডিম হ্যাচিং দেওয়া হবে এই দিন থেকে 12 দিন পর্যন্ত শীতের সময়, আর গরমের দিনে 10 দিন পর্যন্ত সেফ জোন। তো এই সেফ জোনের প্রক্রিয়াটা আমি আজকে আপনাদের দেখাবো, আপনারা সাথেই থাকুন। তো প্রথমেই আমি ডিমের জন্য খাবার প্রস্তুত করব। তো আমি পানিতে প্রথমে সরিষার খোল গুলে রাখছিলাম, এবার ভুট্টার গুঁড়া মিক্স করে আমি ডিম হ্যাচিংয়ে দেবো। তো ডিম হ্যাচিংয়ে দেওয়ার পরে 10 দিন পর্যন্ত কিন্তু সেফ জোনে রাখতে হয়, তা না হলে কিন্তু পরিমাণে কখনোই লার্ভা বেশি হয় না। তো আমি প্রথম দিন থেকেই 10 দিন পর্যন্ত আপনাদের এই সেফ জোনে পরিচর্যা কীভাবে করতে হয় দেখাবো। আমি ডিম হ্যাচিংয়ে দিয়েছি 2টি গামলায় 100 গ্রাম ডিম, আজকে 50 গ্রাম 50 গ্রাম করে আমি ডিম হ্যাচিংয়ে দিয়েছি। তো প্রতিদিনের বা একদিন বাদে একদিনের যে কার্যক্রম আমি প্রতিটি বিষয় পর্যবেক্ষণ করে আপনাদের এই ভিডিওটি সাজিয়েছি, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো প্রথম দিন আমি শেষ করছি কার্যক্রম, আবার 2 দিন পরে কি অবস্থায় কি করতে হয় আমি সেটা দেখাবো। 2 দিন পরে ফিরে আসছি। তো 2 দিন পরে আমি খুলে দেখব কি অবস্থা হয়েছে। তো দেখেন এখানে কিন্তু একটু ড্রাই হয়ে গেছে, শুকনা হয়ে গেছে। তো প্রথমে ভেজা ছিল তাই আমি চারিপাশটা একটু ভুট্টার গুঁড়া দিয়েছিলাম, এখন বেশি শুকনো হওয়াতে আমি পানি এক্সরে করে দিচ্ছি। তো এইটা যদি আপনারা খেয়াল না করেন তবে কি হবে, এখানে কিন্তু কোনোভাবেই ভালো ডিম ফুটবে না, কারণ যদি এটা শক্ত হয়ে যায় তাহলে ভিতর থেকে ডিম ফুটে নষ্ট হয়ে যায়। তো আপনারা অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন। আর এবার আমি চতুর্থ দিনে নিয়ে আসছি। চতুর্থ দিনে দেখেন আবারও ড্রাই হয়ে গেছে, সেখানে অল্প পরিমাণে আমি পানি এক্সরে করে দিব এবং পানি এক্সরে করে দিয়ে আবারও দিয়ে রাখবো। এখানে যদি পানি এক্সরে আমি না করি, একইভাবে যদি 5-6 দিন রেখে দেয় তাহলে ওটা শক্ত হয়ে সেখানে কিন্তু ছোট ছোট লার্ভাগুলো মারা যাবে। তাই এই একদিন বাদে একদিন পানি এক্সরে করতে হবে। তো পানি এক্সরে প্রতি ক্ষেত্রে করতে হবে এমন কোনো কথা নাই। ওইটা যদি নরম থাকে এমনিতে তাহলে কিন্তু পানি এক্সরে করা লাগবে না, আর যদি শক্ত থাকে তাহলে পানি এক্সরে করতে হবে। তো এবার 6 দিন পরে কি অবস্থা হয় দেখুন। 6 দিন পরে, গরমের দিনে 6 দিন পরে লার্ভা ডিম কিন্তু ফুটে গেছে। তো বেশ দেখা যাচ্ছে এরকম ড্রাই হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি 6 দিন বাদে প্রথম খাবার দিব। তো খাবার আমি আগে থেকেই কিছু খাবার রেডি করে রাখছি, যে সেই খাবারটা আমি এখানে দেব। আমি কিছু আলু সেদ্ধ করে রাখছি। তো এখানে আপনারা আলু সেদ্ধ দিতে পারেন বা যে কোনো সবজি দিতে পারেন, অথবা ভাত, নষ্ট এঁঠো ভাত এইগুলা দিতে পারেন, যে কোনো কিছু। আমি এখানে আলু সেদ্ধ করে এতে অল্প কিছু সরিষার খোল মিক্স করে রেখেছি, যেহেতু এটা মাদার কালচারের জন্য প্রস্তুত করব, তাই এখানে একটু পরিচর্যাটা ভালো হবে। তো আমি 6 দিনে এই প্রথম, গরমের দিনের 6 দিনে প্রথম আমি তাকে আলাদা খাবার দিচ্ছি। তো এই দেখেন এখানে লার্ভাগুলো ফুটে কিন্তু ড্রাই হয়ে আছে। তো আপনারা 2 দিন পর্যন্ত পানি এর ভিতরে এক্সরে করবেন। পানি এক্সরে করলে কি হবে, যে লার্ভা, ছোট ছোট লার্ভাগুলো ফুটে তারপরে ওর যে খাবারটা, নরম খাবারটা যেন খেতে পারে। তো এভাবে আমি 6 দিন পাস করার পরে আমি সেখানে নতুন করে খাবার দিচ্ছি, একই পাত্রে থাকবে। আমি 6 দিন পরে এই খাবার দিয়ে আবার ঢেকে রাখছি। তো একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যে দেখেন আমি কিন্তু বাক্সের ভিতরে রাখছি এবং লোহার ঝালি নেট দিয়ে আমি আটকে রাখছি, কারণ অল্প ছোট অবস্থায় যদি ইঁদুরে বা টিকটিকিতে এইটা খেয়ে যায় তাহলে কিন্তু পরিমাণে কখনোই বেশি হয় না। তো এবার দেখেন কি অবস্থা। 8 দিনে আমি গামলা থেকে এটা আলাদা করে দিব, অর্থাৎ 2টি গামলায় ভাগ করে দিব। ঠিক এভাবে আপনারা 2টি গামলায় ভাগ করে দিবেন 8 দিনে। তো 8 দিনে আপনারা কখনোই হাউজে ফেলবেন না বা বাক্সে ফেলবেন না। কেন দিবেন না, যে ওইটা অনেক ছোট থাকে। তো ছোট থাকলে অনেক পোকামাকড় যেমন টিকটিকি, ইঁদুরে এসে কিন্তু হিউজ পরিমাণে এইটা খেয়ে যাবে। তাই 8 দিনে আমি আবার সেই আলু দিয়ে আলাদা করে গামলায় এটা আলাদা করে দিলাম। তো সম্মানিত শুধু আপনারা এই 8 দিন পরে
এভাবে আলাদা করে দুটি গামলায় ভাগ করে দিবেন। তারপরে 10 দিন পরে আপনারা হাউজে কিংবা বাক্সে যে কোনো জায়গায় দিয়ে সুন্দর করে এভাবে